নমস্কার সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই গল্পের প্রথম পাঠ অর্থাৎ 113 এবং 114 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 এই তিনটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 5-এর আগের প্রত্যেকটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 5-এর লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই গল্পের প্রথম পাঠের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, দিয়ে নিচে প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং ইন দ্য পিকচার? মেয়েটি এই ছবিতে কী করছে? তাহলে হচ্ছে মেয়েটি দৌড়াচ্ছে, তাহলে দ্য গার্ল ইজ রানিং ইন দ্য পিকচার। এবারে বলেছে দেখো দুয়েরটা, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট? তোমার প্রিয় খেলা কোনটা? তোমাদের যার যেটা প্রিয় খেলা, কারো যদি রানিং হয়, কারো যদি স্কিপিং হয়, কারো যদি হাই জাম্প হয়, কারো লং জাম্প হয়, যার যেটা প্রিয় স্পোর্ট তোমরা সেটা লিখবে। দেখো এরপর আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করব। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ। রাজিয়াকে একটা পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল, তার বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায়। যে তার বিদ্যালয়ের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তাতে রাজিয়াকে একটা পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। দ্য প্রাইজ ইজ এ বুক, পুরস্কারটা হচ্ছে একটা বই, অন ইন্ডিয়ান অ্যাথলিটস, ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে। যে তাকে যে পুরস্কারটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা বই। বইটা কি না, ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে লেখা একটা বিশেষ বই। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার, এই বইয়েতে একটা অধ্যায় রয়েছে অন দ্য লাইফ অফ পিটি ঊষা, পিটি ঊষার জীবন নিয়ে। পিটি ঊষাকে ভালো করে মনে রাখবে, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়ার, ভারতের দৌড় রানী। যে পিটি ঊষা হচ্ছেন ভারতবর্ষের দৌড় রানী। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি ঊষা, যেহেতু রাজিয়া খুবই আগ্রহী পিটি ঊষা সম্পর্কে জানতে, সি স্টার্টেড রিডিং দ্য বুক, সে বইটা পড়তে শুরু করেছিল রাইট আফটার ডিনার, রাতের খাবার শেষ করার পর। যে রাতের খাবার খাওয়ার পর সে বইটা পড়তে শুরু করেছিল। এবার দ্বিতীয় প্যারাটা দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে পিটি ঊষার পুরো নাম কি, তোমরাও একটু ভালো করে দেখবে উচ্চারণটা। পিলাভুলাকান্ডি থেক্কে পারাম্বিল ঊষা। পি ফর পিলাভুলাকান্ডি, টি ফর থেক্কে পারাম্বিল ঊষা, জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা, যিনি আমাদের কাছে পিটি ঊষা নামে সাধারণত পরিচিত, ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। বাস্তবিক ক্ষেত্রেই তিনি হচ্ছেন সবথেকে বিখ্যাত এবং সফল ভারতীয় মহিলা ক্রীড়াবিদ। যে ভারতবর্ষে যে সকল মহিলা ক্রীড়াবিদরা আছেন তাদের মধ্যে পিটি ঊষা হলেন সবথেকে বিখ্যাত এবং সফল ক্রীড়াবিদ। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, তার অসাধারণ কৃতিত্ব, অ্যাট দ্য ট্র্যাক, দৌড় মাঠে বা দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে, আর্নড ঊষা টাইটেলস লাইক, ঊষাকে অর্জন করতে সাহায্য করেছিল নানান উপাধি। মানে তার দৌড়ের জন্য ঊষা নানান উপাধি পেয়েছিল, লাইক যেমন দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাউলি এক্সপ্রেস। তাহলে দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পাউলি এক্সপ্রেস বলা হয় পিটি ঊষাকে তার দৌড় মাঠে তার অসাধারণ কৃতিত্বের জন্য। পিটি ঊষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964। পিটি ঊষা জন্মগ্রহণ করেছিলেন 1964 খ্রিস্টাব্দের 27শে জুন, অ্যাট পাউলি, পাউলিতে, এ ভিলেজ ইন দ্য পাউলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার পাউলি জেলারই একটা গ্রাম। সেই পাউলি গ্রামেতে পিটি ঊষা 1964 খ্রিস্টাব্দের 27শে জুন জন্মগ্রহণ করেছিলেন। দো ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন আর আর্লি চাইল্ডহুড, যদিও ঊষা প্রথম জীবনে প্রচণ্ড রোগাগ্রস্ত ছিলেন বা শরীরে অসুস্থ ছিলেন, আর প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড, কিন্তু খেলাধুলার প্রতি তার যে প্রতিশ্রুতি, তার যে একাগ্রতা, সেটা কিন্তু শৈশব থেকেই লক্ষ্য করা গিয়েছিল। যে যদিও শৈশবে সে প্রচণ্ডভাবে অসুস্থ ছিল বা অসুস্থতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন যদিও তিনি শৈশবেতে, কিন্তু খেলাধুলার প্রতি তার যে একটা
প্রমিস প্রতিশ্রুতি, তার যে নিষ্ঠা, সেটা কিন্তু খুব শৈশব থেকেই লক্ষ্য করা গিয়েছিল। এগেনস্ট অল অডস, সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে সি সাকসিডেড, তিনি সফল হয়েছিলেন ইন বিকামিং, হতে, কি হতে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, ভারতবর্ষে আজ পর্যন্ত যতজন ক্রীড়াবিদ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তিনি তার প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, ইন 1977, 1977 খ্রিস্টাব্দে। যে 1977 খ্রিস্টাব্দে 100 মিটার দৌড়ে তিনি প্রথম জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 13 ইয়ার্স। হোয়েন শি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল কেবল মাত্র 13 বছর। যে মাত্র 13 বছর বয়সেই পিটি ঊষা কিন্তু জাতীয় রেকর্ড তৈরি করে ফেলেছিলেন। এবারে দেখো ওয়ার্ড্রোবেতে দুটো ওয়ার্ড আছে, মিনিংগুলো দেখে নাও। অ্যাফেক্টেড মানে টু বিকাম ইল, অসুস্থ হওয়া, আর স্প্রিন্ট হচ্ছে দৌড়, যেটাকে বলা হয় শর্ট ফাস্ট রেস, একটা অল্প কিন্তু দ্রুত গতির দৌড়। দেখো তাহলে এতক্ষণ আমরা দ্য ফিনিশিং পয়েন্ট এই গদ্যাংশের প্রথম পার্টটার বাংলা অনুবাদ করলাম। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে প্রথম পার্টের শেষে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2, 3 এর অ্যান্সার নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলা আছে, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি ঊষা। চলো আমরা এই তালিকাটা পূর্ণ করি পিটি ঊষা সম্পর্কে তথ্য নিয়ে। আমি তোমাদের সুবিধার জন্য দেখো উত্তরগুলো লিখে দিয়েছি। ফুল নেম, পুরো নাম কি? আমি কিন্তু যখন এটা বলছিলাম, বাংলা অর্থটা যখন বলছিলাম, তখনই বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পিটি ঊষার ফুল নেম হচ্ছে দেখো পিলাভুলাখান্ডি থেক্কেপরাম্বিল ঊষা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ হচ্ছে দেখো 27 জুন 1964, 1964 খ্রিস্টাব্দের 27 জুন। প্লেস অফ বার্থ, জন্মস্থান পাউলি ভিলেজ ইন দ্য পাউলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। আমি এখানে ডিস্ট্রিক্ট পুরো স্পেলিংটা লিখিনি জায়গারোভাবে, তাহলে কি পাউলি গ্রাম, কেরালার পাউলি জেলার অন্তর্গত। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড, দেখো ইন 1977, 1977 খ্রিস্টাব্দে, ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, যে প্রথম পিটি ঊষা জাতীয় রেকর্ড করেছিলেন 1977 খ্রিস্টাব্দে 100 মিটার দৌড়ে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলা আছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো খাতায় লিখে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, কে ছিলেন ইন্ডিয়ান রানিং ট্র্যাকের রানী বা ভারতীয় দৌড় রানী কে ছিলেন? দেখো হুয়ের জায়গায় আমরা লিখবো পিটি ঊষা, তোমরা কিন্তু পুরো নামটাও লিখতে পারো, পিলাভুলাখান্ডি থেক্কেপরাম্বিল ঊষা। পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, তাহলে উত্তরটা হলো পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। পিটি ঊষা ছিলেন ভারতীয় দৌড়ের রানী। দুয়েরটা দেখো, হাউ ওয়াজ ঊষাজ হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, ঊষার শরীর কেমন ছিল শৈশবে? দেখো উত্তর হবে ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। আবার বলছি ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যে ঊষা শৈশবে খুবই রোগাগ্রস্ত ছিলেন, মানে তিনি রোগাক্রান্ত হয়েছিলেন। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3 এ কি বলা আছে, লেটস ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। চলো ম্যাচ করি নিচের ওয়ার্ডগুলো তাদের অর্থের সাথে। দেখো আমি বাঁদিকেতে 1, 2, 3, 4, 5 লিখে দিয়েছি এবং তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি, যদি কারো বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি কিন্তু আবার দেখো যেটা উত্তর হয়েছে তার পাশে আমি কিন্তু বাঁদিকের নাম্বারিংগুলোই লিখে দিয়েছি। যেমন ধরো লিভড, লিভড হবে এক্সিস্টেড, ওই জন্য দেখো তীর চিহ্নতেও দেখিয়েছি, পাশে 1 লিখে দিয়েছি। ডিসপ্লেড হবে শোড, দেখো পাশে 2 লিখে দিয়েছি। ইল হেলথ হবে সিগনেস, পাশে 3 লিখে দিয়েছি। সাইন্স হচ্ছে ইন্ডিকেশনস, পাশে 4 লিখে দিয়েছি। টাইটেলস হচ্ছে অনার্স, পাশে 5 লিখে দিয়েছি। তাহলে লিভটা হলো এক্সিস্টেড, ডিসপ্লেডটা হচ্ছে শোড, ইল হেলথ হবে সিগনেস, সাইন্স হবে ইন্ডিকেশনস, টাইটেলস হবে অনার্স। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এই গল্পের 113 এবং 114 পাতার বাংলা অনুবাদ করলাম এবং তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 এই 3টি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 5-এর আগের প্রত্যেকটি লেসনের প্রতি লাইনের বাংলা মানে প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়াও ক্লাস 5-এর উপযুক্ত আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট প্রেডিকেট এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।
আর ডিসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করো। ভালো থেকো সকালে।